আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এসএসসি পরীক্ষা 2024-এর কথা বলবো প্রশ্ন কেমন হবে, সহজ নাকি কঠিন, এবং দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিগত সাল এবং টেস্ট পেপার তোমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো, বর্তমানে তোমরা শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু কনফিউশনে থাকতেই পারো, কারণ এক সিলেবাসে 3 বছরের পরীক্ষা হচ্ছে। সো দেখা যায় যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো সব বিগত সালে এসেছে। এখন অনেকের ধারণা এই যে বিগত সাল থেকে কোশ্চেন এবার দিবে না, এবার একদম নতুন নতুন কোশ্চেন আসবে, আনকমন কোশ্চেন আসবে। আবার অনেকের ধারণা এই যে না, এবছর আগের মতো করে সেম টু সেম কোশ্চেনগুলো বিগত সাল থেকে কপি করবে। তো ব্যাপারটা আসলে কি, এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে তথ্যগুলো ভ্যারি করে। কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ, বিগত সাল অনেক ইম্পর্টেন্ট, কোনো কোনো বিষয় বিগত সাল গুরুত্বপূর্ণ না, একদম নতুন নতুন তোমরা কিছু পাবা। যেখানে আবার টেস্ট পেপার অনেকটা ভ্যারি করে, বা টেস্ট পেপার তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলো আমরা একটা একটা করে বিষয় তোমাদের সাথে এক্সপ্লেন করি এবং বিষয়টা বলি যে এক্স্যাক্টলি তোমাদের সাথে কী হতে যাচ্ছে। সো দেখো, আমরা প্রথমত তোমাদের রুটিনে যদি চোখ বোলাই, তাহলে আমরা একটা জিনিস ভালোভাবে দেখতে পারি যে রুটিন বেশ দারুণ রুটিন হয়েছে। তবে এখানে একটু প্রবলেম হবে তোমাদের, যদি বলি আমরা ওভারঅল ফার্স্ট পেপারে একটু প্রবলেম বেশি হতে পারে, বাট সেকেন্ড পেপারে তোমাদের হ্যাঁ, সেকেন্ড পেপারে প্রবলেমটা তোমাদের হবে, ফার্স্ট পেপার অত না। দেখা যায় ফার্স্ট পেপারে তোমরা বন্ধ পাচ্ছ, বাট সেকেন্ড পেপারে বন্ধ একটু কম, তাই না? তো এই জায়গায় যেমন যে রসায়ন বা জীববিজ্ঞানের ক্ষেত্রে, জীববিজ্ঞান ফার্স্ট পেপারে তোমরা প্রায় বন্ধ পাচ্ছ 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। আবার সেকেন্ড পেপার বন্ধ পাচ্ছ মাত্র 30 তারিখ। সো আবার এখানে কিন্তু পরিণতি বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কৃষি ফার্স্ট সেকেন্ড বা অ্যাকাউন্টিং ফার্স্ট সেকেন্ড, এগুলো সবগুলোর ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য যে বন্ধের পরিমাণটা কম। সো এই জায়গায় প্রশ্ন কিন্তু বন্ধের উপরে অনেকটা নির্ভর করে, কারণ প্রস্তুতি যদি অনেক ভালো হয়, তুমি যদি লার্জার স্কেলে পড়াশোনার প্রস্তুতি গ্রহণ করতে পারো, তাহলে তোমার দেখা যায় যে প্রশ্ন অনেকটা কমন পড়বে। বা যদি তুমি সময় কম পাও, তখন কিন্তু তোমার জন্য অনেক ঝামেলা। তবে একটা পরামর্শ তোমাদেরকে দিব, বিশেষ করে তোমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে যে সাবজেক্টগুলোতে বন্ধ কম, সেই সাবজেক্টগুলো তোমরা একটু অন্তপক্ষে একটা জায়গায় লিখে ফেলো এবং সেই সাবজেক্টগুলোর একটু একটু প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখো, যাতে করে পরীক্ষার সময় ঝামেলা না হয়। যেমন রসায়ন ফার্স্ট পেপারে বন্ধ পাচ্ছ তোমরা 21 তারিখ তোমাদের পরীক্ষা, সেকেন্ড পেপার 23 তারিখ, মাত্র একদিন বন্ধ। তো একদিনে অনেকে রসায়ন শেষ করতে পারবে না, ইতিহাস দ্বিতীয় পত্র বা ইসলাম ইতিহাস শেষ করতে পারবে না। এই বিষয়টা একটু মাথায় রেখো তোমরা, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল। এবার আমরা কথা বলি প্রশ্ন এক্স্যাক্টলি কেমন হবে। 2023 সালে আমরা যেমনটা বলেছিলাম প্রশ্ন ইনশাল্লাহ তেমনই এসেছে। যেটা হয়েছিল সেটা একটু বলি তোমাদের সাথে। 2023 সালে তোমাদের ফার্স্ট পেপার প্রশ্নগুলো অনেক সহজ এসেছে, যেটা সত্য কথা। সেটা প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের, আমি বাংলা ইংরেজি আইসিটি বাদ দিয়েই কথা বলছি। এগুলোর ক্ষেত্রে দেখা যায় অ্যাভারেজ কোশ্চেন এসেছে, কোনো বোর্ডের কোশ্চেন ভালো, কোনো বোর্ডের কোশ্চেন কঠিন। তবে আইসিটির ক্ষেত্রে একটু কঠিন কোশ্চেনই সম্মুখীন হয়েছে শিক্ষার্থীরা, এবং ফেলও আইসিটিতে অনেক বেশি। তাছাড়া ফেল করা আইসিটিতে আরও কয়েকটা কারণ রয়েছে। তবে এখানে তোমাদের এবছর গ্রুপ সাবজেক্টে কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখতে পারবা বেশ কিছু উদাহরণ দেখতে পারবা। যেমন কিছু বোর্ড আছে যেখানে গ্রুপ সাবজেক্টে তোমার সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার একটু টাফ হইতে পারে, যে কোনো একটা তোমাদের একটু টাফ হইতে পারে। এই বিষয়টা আবারও বলছি, মাথায় রেখে তারপর তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তোমাদের বাংলা ইংরেজির ক্ষেত্রে একটু বলি। দেখো, বাংলা ইংরেজি যখন আমরা কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম, তখন আমরা একটা জিনিস বারবারই নোটিস করে দেখতেছিলাম যে এখানে বিগত সালের বড় একটা প্রভাব থাকে। কীরকম প্রভাব থাকে জানো? যেহেতু বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বা ইংরেজি ফার্স্ট সেকেন্ডের সিন আনসিন অনেক বড় একটা বিষয় রয়েছে, রাইটিং পার্টের বড় একটা খেলা রয়েছে। সো বিগত সাল থেকে এখানে তোমার বোর্ড বাদে বাকি বোর্ডগুলো অনেক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে অনেক কোশ্চেন এসেছে। এখানে গদ্য, বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য বা কবিতা যেটা বলো, সেক্ষেত্রে ওই একই কথাই রইল। ইংরেজির ক্ষেত্রে ওই একই কথাই থাকবে যে বিগত সাল তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে অনেক কোশ্চেন আসবে এবং প্রশ্নের মান থাকবে সিম্পল স্ট্যান্ডার্ড মান। মানে দেখা যায় যে এখানে সব সহজ দিবে না, একটা ভালো মানে কোশ্চেন করবে। আগে যেমন ছিল যে প্রচুর সহজ কোশ্চেন তোমরা বিগত সালে আমরা দেখেছি 2017, 18, 20-এর দিকে, বাট এখন সেগুলো আর না। এখন কোশ্চেন করে তারা জেনে বুঝে শুনে কোশ্চেন করে তারা, যে আসলে কোন কোশ্চেনটা কোন বোর্ডে আসতেছে, আমরা এই বোর্ড থেকে এই কোশ্চেনটা করলে অন্য বোর্ড থেকে সেম কোশ্চেন করছে কিনা। দেখা যায় খুব কমন কয়েকটা সাবজেক্ট বাদে বাকি বোর্ডগুলোর সাথে অন্য বোর্ডগুলো মিলবে না, একদম আলাদা কোশ্চেন হয়। সেই জায়গায় সেই বিষয়গুলো মাথায় রাখবা। তারপরে কথা বলি তোমাদের অন্যান্য যে ফোর্থ সাবজেক্টের কথা যদি আমি বলি, ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে দেখো, ফোর্থ সাবজেক্ট গত কয়েক বছর আমরা যেটা এই যে সংক্ষিপ্ত সিলেবাস চলাকালীন সময় যে জিনিসটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে তোমাদের ফোর্থ সাবজেক্টের প্রশ্ন একটু কঠিন হয়।
প্রশ্ন তারা একটু কঠিন করছে, বিশেষ করে হায়ার ম্যাথ বায়োলজির কথা বলি আমরা, বা এখানে তোমাদের অন্য যে কৃষি বা এই সাবজেক্টগুলো রয়েছে প্রশ্ন কঠিন করছে। তো এই জায়গায় তোমাদেরকে একটু হলে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। গ্রুপ সাবজেক্টের ফার্স্ট সেকেন্ড কঠিন করলো, ফোর্থ সাবজেক্টে দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড দুইটাই কঠিন করছে। যে কোনো গ্রুপ সাবজেক্টে হয়তো যে কোনো একটা করছে, বাট ফোর্থ সাবজেক্ট দুইটাই করছে। সো তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে যাবা। আর নতুন কোশ্চেন নিয়ে আমরা একটু কথা বলি, এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় শোনো। তোমাদের অনেক নতুন কোশ্চেন আসতে পারে। যেমন আমরা এবার টেস্ট পেপার দেখছিলাম যে গত বছর যে টেস্ট পেপার, এবছর টেস্ট পেপার সাথে যখন আমরা অধ্যায়ভিত্তিক মিলাচ্ছিলাম, অনেক নতুন কোশ্চেন টিচাররা করেছে। যে সকল টিচাররা টেস্ট পেপারে কোশ্চেন করেছে অধিকাংশ টিচাররা কিন্তু বোর্ডেও কোশ্চেন করবে। সো তোমাদের জন্য টেস্ট পেপার অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখো। আর বিগত সাল বলতে এখানে তোমাদের 2022-23-এর কথা আমরা বলবো। এই দুইটা সাল তোমরা ভালো করে ঠোঁটের আগায় রেখে চলে যাবা বা পরীক্ষা দিতে যাবা। বিশেষ করে এমসিকিউ পার্টটার কথা আমরা বলছি কেন জানো, আমি তোমাকে আবার একটু বলি শোনো। তোমাদের এই যে একই সিলেবাসে 2022-23 এক্সাম হয়েছে, তো ওই সিলেবাসে গুরুত্বপূর্ণ এমসিকিউ অন্তপক্ষে তোমরা, আমি যদি আইসিটির কথাই বলি, আইসিটিতে মিনিমাম তোমরা 7-8টা বা 10টা তোমরা ওই দুইটা বোর্ড থেকে পেয়ে যাবে। তো 5 মার্ক তুমি ওই 2022-23 থেকে পেয়ে যাবা। বাকিগুলো হয়তো বা নতুনভাবে আসতে পারে বা আনকমন তারা দিতে পারে, ঠিক আছে? মানে সংক্ষিপ্ত সিলেবাসে বাইরে থেকে কোনো কিছুই আসবে না। সো বিগত সাল তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, টেস্ট পেপার গুরুত্বপূর্ণ। তোমার যদি আগে পুরো অধ্যায় ভিত্তিক কমপ্লিট হয়ে যায়, প্রত্যেকটা বই কমপ্লিট হয়, তাহলে তুমি সাথে সাথে চলে আসবে কোথায় জানো? সাথে সাথে তুমি চলে আসবে আগে বিগত সাল সলভ করতে। বিগত সালগুলো সলভ করে টেস্ট পেপারের নতুন যে কোশ্চেনগুলো যেগুলো বিগত সালে এসেছে সেগুলো তো অলরেডি সলভ করেছো, সেগুলো দরকার নাই। নতুন কী কী কোশ্চেন টিচাররা ইনক্লুড করেছে সেগুলোটা দেখবে, সেই উদ্দীপকগুলো কমপ্লিট করবা, সেই থিওরিক্যাল ব্যাপারগুলো সলভ করবা, দেখবা যে পরীক্ষা কমন পড়েছে। আমি কয়টা ঢাকার মিনিমাম টপ 10 বা টপ 12 20টা কলেজ মিনিমাম, ঠিক আছে, তোমরা সলভ করো, ঠিক আছে? চেষ্টা করবো অন্তপক্ষে 20টা কলেজ ঢাকা বা ঢাকায় 10টা করলা, আর বিভাগীয় পর্যায়ে 1-2টা কলেজ যেগুলো টপ কলেজ, সেগুলো এরকম 10 থেকে 20টা কলেজ তোমরা সলভ করো টেস্ট পেপারে, দেখবে যে তোমার প্রস্তুতি অন্য লেভেলে পৌঁছে গেছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করো। বাট প্রশ্ন একদমই সহজ হবে না, আবার একদম কঠিনও হবে না, স্ট্যান্ডার্ড মানের হবে। মোটামুটি কায়দায় 30-40 মার্ক সবাই অ্যান্সার করতে পারবে। আর বাকি যে 50-60 মার্ক রয়েছে সেটা অ্যান্সার করতে হলে সবাই একটু পড়াশোনা ভালো লেভেলে করে যেতে হবে। সো এ প্লাস টার্গেট থাকলে তোমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।